এডুকেশন, এন্টারটেনমেন্ট এবং পিপলস রিলেটেড আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজকের ভিডিওতে ইন ডেপথ ডিসকাস করব আমেরিকান স্টক মার্কেট, তার পারফরম্যান্স এবং আমেরিকান স্টক মার্কেটকে মডার্নাইজ করার জন্যে কী করা কর্তব্য। মন দিয়ে শুনতে থাকুন আর আমার সঙ্গেই থাকুন। এই ভিডিওটা করার কথা বেশ কিছুদিন ধরেই মাথায় ঘুরছে। আজকে ভিডিওটাকে কমপ্লিট করতে পেরেছি। এবারে আসছি চ্যানেলের নাম নিয়ে। আমার চ্যানেলের একটা নাম আছে, চ্যানেলের নাম ডক্টর মনীষা ডেরা নাথ। আর চ্যানেলের একটা নিক নেম আছে, মডার্ন ওয়ার্ল্ড উইথ মনীষা। কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেসটাও একটু নোট করুন আমার সঙ্গে ওয়ান কন্ট্যাক্ট করার জন্যে। আমাদের আজকের ভিডিওর বিষয় আমেরিকান স্টক মার্কেট। তাহলে ভিডিওটা আমরা বাংলায় করছি তার কারণ আমাদের এখানে অনেক বাঙালি বন্ধুবান্ধব আছে যারা এনআরআই, যারা আমেরিকায় থাকে। তারা এ ধরনের ভিডিও করতে আমাকে রিকোয়েস্ট করেছে। এছাড়া আমরা চাইছি যে ভারতবর্ষের সমস্ত লোকজন যারা বাংলা বোঝে তারাও শুনুক এন্টারটেনমেন্ট পারপাসে। তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আমি মনীষা আর আপনারা দেখছেন আমার আর আপনার প্রিয় চ্যানেল মডার্ন ওয়ার্ল্ড উইথ মনীষা। আমাদের আজকের ভিডিওতে আলোচনার মধ্যে থাকছে স্টক মার্কেট ব্যাপারটা কি। তারপরের কোয়েশ্চেন, এটার আদৌ কি কোনো প্রয়োজন আছে? মনে করুন আপনি যদি একটা অ্যাকাউন্ট বা কোম্পানি আজকে খোলেন, তাহলে সেটা তো রাতারাতি কোম্পানিটা তো স্টকে ট্রেডিং করবে না। সুতরাং কোয়েশ্চেনটা হচ্ছে যে স্টক মার্কেটের আদৌ কোনো প্রয়োজন আছে কি না, সেটা নিয়ে আমরা আলোচনা করব এই ভিডিওতে। এছাড়া আমাদের আজকের ভিডিওতে আলোচনার মধ্যে থাকছে যে আপনি যদি ইউএস স্টক মার্কেটে 2000 থেকে 2014-15 পর্যন্ত ইনভেস্টেড থাকতেন, তাহলে দেখতেন স্টক মার্কেট কিন্তু খুব পুয়ারলি পারফর্ম করেছে। স্টক মার্কেট 2002 নাগাদ 1 থেকে শুরু করে সমানে ডিক্লাইন করেছে। তো স্টক মার্কেটের পারফরমেন্স নিয়েও আমরা আলোচনা করব এবং তার ফলে অনেক আমেরিকান বিলিয়নিয়ার কিন্তু কবরদক শূন্য হয়ে গেছেন। আজকের ভিডিওতে আমাদের আরেকটা ভীষণই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে যে স্টক মার্কেটকে মডার্নাইজ করতে হবে। তার কারণ এখন ইউএস স্টক মার্কেটের যা অবস্থা, যখন প্রফিট নিয়ে অনেক ইনভেস্টর বেরিয়ে যাচ্ছে, তখন যারা স্টক মার্কেটে রয়ে যাচ্ছে হোল্ড স্ট্র্যাটেজি নিয়ে, সেই ধরনের ইনভেস্টরদের ইনভেস্টমেন্টকে প্রোটেক্ট করার জন্য স্টক মার্কেটের কিন্তু কোনোই স্ট্র্যাটেজি নেই। তারা ইনভেস্টমেন্টকে ধরে রাখতে চাইছে, তাদের ওয়েলথ যাতে ডিকে করে নেওয়া যায়, তার জন্য স্টক মার্কেটকে এখনই মডার্নাইজ করতে হবে। সেই সম্বন্ধে আমরা চেষ্টা করব আলোকপাত করতে যে কী করা কর্তব্য স্টক মার্কেটকে মডার্নাইজ করার জন্যে এই ভিডিওতে।
সঙ্গেই থাকুন। আমরা যে স্টক মার্কেট নিয়ে আলোচনা করছি, এই পর্যায়ে আমরা প্রথমেই ডিসকাস করব যে স্টক মার্কেটটা কী। স্টক মার্কেট হচ্ছে প্রাইভেট বড় বড় কোম্পানিগুলো তাদের শেয়ার বাজারে ছাড়ে এবং পাবলিক সেই শেয়ার কিনতে পারে। মনে করুন একটা বড় কোম্পানি 10,000 শেয়ার বাজারে ছেড়েছে। আপনি যদি 1,000 শেয়ার কেনেন তাহলে আপনি ওই কোম্পানির 1/10 শেয়ার হোল্ডার বা প্রোপাইটার হচ্ছেন। এখন সেই শেয়ার যদি আপনি বিক্রি করে দেন এবং যদি শেয়ার প্রফিট করে তাহলে আপনি আপনার প্রতিটা শেয়ারে আপনি প্রফিট পাবেন। অন দি আদার হ্যান্ড, শেয়ার যদি লস করে অর্থাৎ শেয়ারের ভ্যালু যদি কমে যায় তাহলে কিন্তু আপনি লস করবেন। তাহলে বোঝা যাচ্ছে নিশ্চয়ই স্টক মার্কেট জিনিসটা কি। বড় বড় কোম্পানি তাদের শেয়ারকে বাজারে কেনা বেচা করে, তারা শেয়ার তৈরি করে বাজারে ছাড়ে যাতে পাবলিক সেটা কিনতে পারে। এই যে শেয়ার বড় বড় কোম্পানিগুলো বাজারে ছাড়ছে সেইটা কেনা বেচা করা হয় যে মার্কেটের মাধ্যমে, সেইটাকেই বলা হয় স্টক মার্কেট। স্টক মার্কেট ব্যাপারটা কি এটা একটু ইলাবোরেট করি। মনে করুন আপনি কোনো কোম্পানির একটা স্টক 12 টাকায় কিনেছেন এবং সেই স্টকটা আপনি 15 টাকায় বিক্রি করছেন, তাহলে আপনার প্রত্যেকটা স্টকে 3 টাকা প্রফিট হচ্ছে। এবার আপনি যতগুলো স্টক কিনেছেন সেটাকে আপনি 3 দিয়ে মাল্টিপ্লাই করুন, সেটা আপনার প্রফিট। অন দি আদার হ্যান্ড, আপনি যদি প্রত্যেকটা স্টকে লস করেন সেটাও কিন্তু মাল্টিপ্লাইড হবে এবং আপনার টোটাল লস হবে। সো বুঝতে পারছেন নিশ্চয়ই এখন যে স্টক মার্কেটে প্রফিট এবং লস কীরকমভাবে হয়। সুতরাং এসেনশিয়ালি আপনার স্টকের ভ্যালু যত কমবে আপনি তত লস করবেন এবং স্টকের ভ্যালু যদি বাড়ে অন দি আদার হ্যান্ড আপনি প্রফিট করবেন। এই পর্যায়ে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টক মার্কেটের আদৌ কোনো প্রয়োজন আছে কি না। বড় বড় প্রাইভেট কোম্পানিগুলো কোনো সরকারি অনুদান পায় না। এই যে শেয়ার তারা বাজারে ছাড়ছে তার মাধ্যমেই তারা পাবলিক ফান্ড রেজ করছে। এই যে ফান্ডটা তারা রেজ করছে সেটা তারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ইনভেস্ট করছে, এটা দিয়ে তারা ওয়েলথ বিল্ড করছে এবং সিম্পলি সাইজে বাড়ছে। যেহেতু পৃথিবীর পপুলেশনের একটা বিরাট অংশ প্রাইভেট সেক্টরে এমপ্লয়েড, সুতরাং আমাদের বিচারে স্টক মার্কেটের প্রয়োজন আছে। সেই বিষয়টা আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে আলোচনা করতে চাই। যেহেতু স্টক মার্কেটের প্রয়োজন আছে সেই জন্য স্টক মার্কেটকে মডার্নাইজ করতে হবে, সেইটা আমরা পরবর্তী পর্যায়ে আলোচনা করব। এখন কোয়েশ্চেন হচ্ছে যে স্টক মার্কেটের যদি প্রয়োজন আছে তাহলে স্টক মার্কেটকে মডার্ন রুলস এবং রেগুলেশনের আওতায় নিয়ে আসতে হবে। এ প্রসঙ্গে আমরা স্টক মার্কেটের পারফরমেন্স নিয়েও আলোচনা করব। আপনি যদি ইউএস স্টক মার্কেটে 2000 থেকে 2010, 11, 12 এই রেঞ্জটাতে ইনভেস্টেড থাকতেন তাহলে আপনি দেখতেন যে স্টক মার্কেট সমানে কমেছে। এখন স্টক মার্কেটের কিন্তু অ্যাট দিস প্রেজেন্ট মোমেন্ট আমেরিকান স্টক মার্কেটের কিন্তু কোনো স্ট্র্যাটেজি নেই যারা স্টক মার্কেটে হোল্ড স্ট্র্যাটেজি নিয়ে রয়ে যাচ্ছে। যারা বিক্রি করে প্রফিট নিয়ে বেরিয়ে গেল তারা তো গেল, তারা প্রফিট পেয়ে গেল, আর কিছু লোক যারা রয়ে গেল তাদের ওয়েলথ পুরোপুরি ডিকে করে যেতে পারে, কিন্তু সেইটা কিন্তু আধুনিক প্রযুক্তির যুগে হতে পারে না।
সুতরাং আমরা এর পরবর্তী পর্যায়ে আলোচনা করব স্টক মার্কেটকে কিভাবে মডার্নাইজ করতে হবে, এবং আমি পরের ক্লিপিংয়ে একটু স্টক মার্কেটের পারফরমেন্সটা দেখাবো যে কীভাবে স্টক মার্কেট ডিক্লাইন করেছে। স্ক্রিনে দেখুন স্টক মার্কেটের পারফরমেন্স 2000 থেকে 2010 পর্যন্ত। আপনি যদি 2000-এ প্রথম দিকে ইনভেস্টেড থাকতেন, 2010 নাগাদ আপনার পোর্টফোলিও কিন্তু 5 ভাগ বা 6 ভাগের 1 ভাগ হয়ে যেত। তার মানে আপনি 100 টাকা নিয়ে যদি স্টার্ট করতেন, তাহলে 2010-এ আপনার সেটা কমে 10 টাকা বা 20 টাকা হয়ে যেত। আমার অনেক বন্ধুরা আছে যাদের 401k মানে আমেরিকার যে রিটায়ারমেন্ট ফান্ডগুলো, তারা ভালো চাকরি করে, $250,000 কমে একেবারে 2-1 হাজার টাকা পড়ে রয়েছে। এবার বুঝতে পারছেন তো, যদি স্টক মার্কেটে ওয়েলথকে প্রোটেক্ট করার কোনো স্ট্র্যাটেজি না থাকে তাহলে কী অবস্থা হতে পারে। স্টক মার্কেটের যে ফেমাস কথাটা যে স্টক মার্কেট হিস্টোরিক্যালি বাড়ে, সেটারও আমি ক্রিটিসাইজ করব। স্টক মার্কেট হিস্টোরিক্যালি বাড়ে কিন্তু নতুন জমানার নতুন টাকা পয়সা নিয়ে। একজন আগেকার ইনভেস্টরের ইনভেস্টমেন্ট একটা থ্রেশহোল্ডের নিচে নেমে গেলে কিন্তু সেটা আর বাড়ার কোনো সম্ভাবনাই নেই। সুতরাং স্টক মার্কেটকে মডার্নাইজ করতেই হবে। এই বিষয়ে আমি ইউএস গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করব। যান্ত্রিক গোলযোগের কারণে আগের পেজের কার্ভটা যদি ভালো করে বোঝা না যায়, তাহলে এই কার্ভটা একটু দেখুন স্টক মার্কেটের পারফরমেন্সের ওপরে। এখন কোয়েশ্চেন হচ্ছে স্টক মার্কেটকে আমরা কিভাবে মডার্নাইজ করব, কিভাবেই বা স্টক মার্কেটে ইনভেস্টেড ওয়েলথকে প্রোটেক্ট করব। আমাদের প্রথম রেকমেন্ডেশন হচ্ছে যে আপনার পোর্টফোলিওর 78% সবসময় প্রোটেক্টেড থাকবে। স্টক মার্কেটকে এরকম একটি রুলস অ্যান্ড রেগুলেশনের আওতায় নিয়ে আসতে হবে। গভর্নমেন্টকে এক্ষুনি এই ধরনের একটা রুল অ্যাডপ্ট করতে হবে। বড়জোর এরকম একটা কন্ডিশন দেওয়া যেতে পারে যে স্টক মার্কেটে 78% যেটা আপনার প্রোটেক্টেড আছে, সেটার যদি নেট ওয়ার্থ 1 মিলিয়ন হয়, তাহলে অ্যাট এ টাইম কোনো ইন্ডিভিজুয়াল ইনভেস্টর 100,000-এর বেশি ইকুইটি ডিসলভ করে উইথড্র করতে পারবে না। এছাড়া আপনার নেট যে ওয়ার্থ যেটা স্টকে ইনভেস্টেড আছে, সেটাকে একটা ফেডারেল ইন্স্যুরেন্সের আওতায় নিয়ে আসা যেতে পারে। এরকম ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন ছাড়া কিন্তু স্টক মার্কেট একটি শেকি জায়গা। আপনি এসেনশিয়ালি কপর্দক শূন্য হয়ে যেতে পারেন। সেটা তো স্টক মার্কেটের উদ্দেশ্য না। স্টক মার্কেটের উদ্দেশ্য প্রাইভেট সেক্টরকে বুস্ট আপ করা। সেজন্য সব দিক দিয়েই ভালো হয় স্টক মার্কেটকে মডার্নাইজ করার এই রুলস অ্যান্ড রেগুলেশনগুলো এখনই যদি ইউএস গভর্নমেন্ট অ্যাডপ্ট করে। এ ধরনের কমপ্লিকেটেড রুলস অ্যান্ড রেগুলেশনের আওতায় না নিয়ে এলে আমেরিকান স্টক মার্কেট একটা গ্যামলিং টাইপের এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে, এবং অনেক মিডল ক্লাস, আপার ক্লাস, বিলিয়নিয়ার এর কপর্দক শূন্য করে পুরো আমেরিকা একটা শেকি এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে। তাই ইউএস গভর্নমেন্টকে ইমিডিয়েটলি এই ধরনের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাডাপ্ট করতে হবে বলে আমার মনে হয়। আগেকার দিনের কথা আলাদা ছিল।
এখনকার দিনে স্টক মার্কেটকে এরকম একটা রুলস অ্যান্ড রেগুলেশনের আওতায় নিয়ে আসা কোনোই অসম্ভব কাজ না। তার কারণ এখন আর গভর্নমেন্টের কাছে সমপরিমাণ গোল্ড রিজার্ভও রাখা হয় না, নেটওয়ার্থের অধিকাংশ ট্রানজাকশন ইলেকট্রনিক্যালি হয়। কাজেই আমার মনে হয় এরকম একটা রুলস অ্যান্ড রেগুলেশন অ্যাডপ্ট করতে এখনকার মডার্ন এনভায়রনমেন্টে কোনোই অসুবিধা নেই। এটা একটা রেসপন্সিবল এনভায়রনমেন্ট ক্রিয়েট করবে এবং লোকজন ইন্টারেস্টেড হবে স্টকে ইনভেস্ট করতে। আজকের ভিডিওতে আমরা যে স্ট্র্যাটেজিগুলো ডিসকাস করলাম স্টকে ইনভেস্টেড ওয়েলথকে প্রোটেক্ট করার, সেটার থেকে পৃথিবীর অন্যান্য দেশ যারা স্টক মার্কেটে ট্রেডিং করে তারাও বেনিফিটেড হবে। আপনারা জানেন নিশ্চয়ই ইন্ডিয়াতে মুম্বাই স্টক মার্কেট আছে, ইংল্যান্ডে আছে লন্ডন স্টক মার্কেট, ফ্রান্সে প্যারিস স্টক মার্কেট, জার্মানিতে ফ্র্যাঙ্কফার্ট স্টক মার্কেট এবং জাপানের টোকিও স্টক মার্কেট। এই ধরনের প্রতিটা দেশেই স্টক মার্কেট আছে। তারা প্রত্যেকেই আজকের ডিসকাস করা স্ট্র্যাটেজিগুলো থেকে বেনিফিটেড হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ভিডিওটা আমেরিকার ফাইন্যান্সিয়াল মার্কেটকে আমার বেস্ট কন্ট্রিবিউশন। আমেরিকার ওপর করা আমাদের এই রিলেটেড ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। প্যাসেজ টু আমেরিকা through graduate schools, available on YouTube. A few essential topics on Passage to America, Arrival of Autumn, and American Winter, why one needs to be prepared. এছাড়া আপনারা আমাকে ফেসবুকেও ফলো করতে পারেন।